আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনরা, আপনি কি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনি সব কিছু সহ্য করছেন কিন্তু কাউকে কিছু বলছেন না? আপনার কষ্ট আছে, আপনার দুঃখ আছে, আপনার ভেতরে ঝড় চলছে, কিন্তু বাইরে আপনি চুপচাপ হাসছেন, স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। এই নীরব সহ্য করা, এই চুপচাপ ধৈর্য, এটাই হলো সাবার। আর এই সাবারই আল্লাহর রহমত পাওয়ার গোপন পথ। আমরা অনেক সময় ভাবি যে আমি এত কষ্ট সহ্য করছি, কেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না? কিন্তু আপনি কি জানেন আপনার এই ধৈর্য আল্লাহর কাছে অমূল্য? আপনি হয়তো কাউকে কিছু বলেন না, কিন্তু আল্লাহ জানেন। আপনি হয়তো নীরবে কাঁদেন, কিন্তু আল্লাহ দেখেন। সাবার মানে শুধু চুপ থাকা না, সাবার মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা, দুঃখের মধ্যেও নামাজ না ছেড়ে দেওয়া, ভাঙা হৃদয় নিয়েও দোয়া চালিয়ে যাওয়া। ভাই ও বোনেরা, এই নীরব ধৈর্য একটি ইবাদত, একটি এমন ইবাদত যা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি যখন চুপচাপ কষ্ট সহ্য করেন, অভিযোগ করেন না, হারাম পথে যান না, আল্লাহর উপর সন্দেহ করেন না, তখন আপনি আল্লাহর কাছে বিশেষ হয়ে যান। আপনি কি জানেন সাবারের প্রতিদান কোনো সীমা ছাড়া দেওয়া হবে? হ্যাঁ, আপনার এই নীরব ধৈর্য একদিন এমন পুরস্কার নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভাই ও বোনেরা, আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখুন এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনি আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি। আপনার এই নীরব ধৈর্য আপনার গুনাহ মাফ করছে, আপনার মর্যাদা বাড়াচ্ছে, আপনার হৃদয়কে পবিত্র করছে। ভাই ও বোনেরা, একটি কথা মনে রাখুন, সহজ সময়ে ধৈর্য ধরা সহজ, কিন্তু কঠিন সময়ে ধৈর্য ধরা সেটাই আসল ঈমান। আপনি যদি এখন কষ্টের মধ্যে থেকেও নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনি জিতছেন। হ্যাঁ, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনি জিতছেন। একদিন আসবে যখন আপনার এই কষ্ট শেষ হবে, আপনার এই অপেক্ষা শেষ হবে, আপনার এই কান্না থেমে যাবে, এবং তখন আল্লাহ আপনাকে এমন শান্তি দেবেন, এমন সুখ দেবেন, এমন প্রশান্তি দেবেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। আজ আপনি যদি নীরবে ধৈর্য ধরেন, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করছেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার এই নীরব ধৈর্য বৃথা না, হারিয়ে যাবে না, উপেক্ষিত হবে না। এটি সংরক্ষিত হচ্ছে আপনার রবের কাছে। নীরব ধৈর্যই সবচেয়ে শক্তিশালী ইবাদত, নীরব কান্নাই সবচেয়ে গভীর দোয়া, নীরব সহ্য করাই আল্লাহর রহমতের পথ। তাই হাল ছাড়বেন না, অভিযোগ করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আপনার এই ধৈর্যই, আপনার এই কষ্টই একদিন আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আপনি শুধু বলবেন, আলহামদুলিল্লাহ, সব কিছুই সার্থক ছিল। আপনি কি জানেন, আপনি যখন কাউকে কিছু না বলে কষ্ট সহ্য করেন, তখন আল্লাহ সেটাকে দেখেন আলাদা চোখে। মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখেন। আপনার হাসির পেছনে ভাঙা হৃদয়, আপনার চুপ থাকা ব্যথা, সব কিছু তিনি জানেন। ভাই ও বোনেরা, নীরব কষ্টের একটা বিশেষ মর্যাদা আছে, কারণ এতে কোনো অভিযোগ থাকে না, শুধু ধৈর্য থাকে, আর আল্লাহ সেই ধৈর্যকে ভালোবাসেন। আপনি যখন কাউকে বলেন না যে আমি কষ্টে আছি, কিন্তু আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন সেই মুহূর্তটাই আপনার সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে যায়। নীরব কষ্ট সমান আল্লাহর কাছে সবচেয়ে খাঁটি কান্না। ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন আমি এত ধৈর্য ধরছি, ফল কোথায়? কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি সময় ঠিক করেন। আপনার ধৈর্য হারিয়ে যাচ্ছে না, সংরক্ষিত হচ্ছে। যখন সময় আসবে, এক মুহূর্তে সব বদলে যাবে। আপনি যে কষ্ট এখন সহ্য করছেন তা একদিন আপনার হাসির কারণ হবে। আল্লাহর প্রতিদান কখনো দেরি হয় না, শুধু সময় পরিবর্তন হয়। সব কান্না সমান না, একটা কান্না আছে যা মানুষ দেখে, আর একটা কান্না আছে যা শুধু আল্লাহ দেখেন। আপনি যখন একা কাঁদেন, চুপচাপ, রাতে, তখন আপনার সেই কান্না আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু এর ওজন অনেক বেশি। নীরব কান্না সমান সবচেয়ে শক্তিশালী দোয়া। আল্লাহ আপনাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে, বরং পরীক্ষা হিসেবে, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। যাকে ভালোবাসেন তাকে শক্ত করেন। আপনার ধৈর্য যত বাড়ে, আপনার মর্যাদা তত বাড়ে। পরীক্ষা সমান আল্লাহর ভালোবাসার প্রমাণ। ধৈর্য শুধু অপেক্ষা না, এটি পরিবর্তন।
আপনি আগে যেমন ছিলেন এখন তেমন নেই, আপনার হৃদয় নরম হয়েছে, আপনি আল্লাহর দিকে ফিরছেন। এটাই আসল পরিবর্তন। কষ্ট সমান আত্মার রূপান্তর। দেখতে মনে হয় ধৈর্যশীল মানুষ একা, কিন্তু বাস্তবে আল্লাহ তাদের সাথে থাকেন। আপনি যখন চুপচাপ কষ্ট সহ্য করেন তখন আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন। সত্যিকারের একা মানুষ কখনো একা নয়। ধৈর্যের শেষ সীমায় আছে আল্লাহর রহমত। আপনি যতটা সহ্য করবেন ততটা আপনি উপরে উঠবেন। শেষে গিয়ে একটি নতুন জীবন শুরু হয়। ধৈর্যের শেষ সমান আল্লাহর বিশেষ উপহার। ভাই ও বোনেরা, নীরব ধৈর্যের পর হঠাৎ পরিবর্তন আসে, আপনি বুঝতেও পারবেন না। একদিন আপনি দেখবেন সব ঠিক হয়ে গেছে, যা অসম্ভব ছিল তা সম্ভব হয়ে গেছে। আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। ভাই ও বোনেরা, আপনার ধৈর্য বৃথা যাবে না, আপনার কষ্ট হারিয়ে যাবে না, সব কিছু হিসাব রাখা হচ্ছে। একদিন আপনি বলবেন, এই কষ্টই আমাকে আল্লাহর কাছে এনেছে। ভাই ও বোনেরা, আজ যদি আপনি কষ্টে থাকেন, হাল ছাড়বেন না, আল্লাহকে ভুলবেন না, কারণ ধৈর্যই জান্নাতের পথ, আর আল্লাহ আপনার সাথে আছেন। শেষে শুধু একটি কথা, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনরা, আপনি কি জানেন, নীরব ধৈর্যের পর আল্লাহ শুধু সমস্যা দূর করেন না, তিনি আপনার পুরো জীবনটাই বদলে দেন। যে মানুষটা একসময় কাঁদত রাতে, সে একসময় শান্তিতে ঘুমায়। যে মানুষটা ভেঙে পড়েছিল, সে একসময় শক্ত হয়ে দাঁড়ায়। আল্লাহর পরিবর্তন ধীরে আসে, কিন্তু একবার এলে তা সম্পূর্ণ হয়। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন এত কষ্ট, কিন্তু একদিন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে তৈরি করেছে, এই কষ্টই আপনাকে শক্ত করেছে, এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে এনেছে। ভাই ও বোনরা, আল্লাহ কখনো শুধু কষ্ট দেন না, তিনি কষ্টের ভেতরে ভবিষ্যৎ তৈরি করেন। আপনি এখন যেটাকে অন্ধকার ভাবছেন, একদিন সেটাই আপনার আলো হবে। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, তিনি দেন কিন্তু প্রস্তুতির পরে দেন। তাই আজ যদি দেরি হয় তাহলে হতাশ হবেন না, কারণ আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে। আল্লাহ আপনার জন্য কাজ করছেন। একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি সব সময় আমার সাথে ছিলে। ধৈর্য কখনো হারায় না, আল্লাহ কখনো ভুলে যান না, সময় কখনো থেমে থাকে না, সব কিছু সঠিক জায়গায় ফিরে আসে। ভাই ও বোনরা, আজ যদি আপনি কষ্টে থাকেন, তাহলে মনে রাখুন, আপনি ভাঙছেন না, আপনি গড়ে উঠছেন, এবং এই গড়ার পেছনে আছেন আপনার রব। তাই ধৈর্য ধরুন, চুপচাপ থাকুন, দোয়া করতে থাকুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় গল্প হবে, এবং সেই গল্প আল্লাহর রহমতে শেষ হবে। ভাই ও বোনরা, এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার চোখে পড়েনি, কিন্তু আল্লাহর কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীরব ধৈর্যের পেছনে লুকানো আল্লাহর বিশেষ রহমত। আপনি যখন কাউকে কিছু না বলে সব কিছু সহ্য করেন, আপনার ভেতরে ঝড় চলছে, কিন্তু বাইরে আপনি শান্ত। এই অবস্থাটাই আল্লাহ সবচেয়ে বেশি দেখেন। মানুষ আপনার হাসি দেখে, কিন্তু আল্লাহ আপনার ভাঙার হৃদয় দেখেন। মানুষ আপনার শক্তি দেখে, কিন্তু আল্লাহ আপনার নীরব কান্না দেখেন। ভাই ও বোনরা, এই নীরব ধৈর্য একটা সাধারণ বিষয় না, এটা একটা আল্লাহর বিশেষ পছন্দ, কারণ এতে থাকে অভিযোগ নেই, অহংকার নেই, শুধু আল্লাহর উপর ভরসা। আপনি যখন সব কিছু চুপচাপ সহ্য করেন, তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কখনো সেটা শান্তি হয়, কখনো সেটা সমাধান হয়, কখনো সেটা নতুন জীবন হয়। ভাই ও বোনরা, আমরা অনেক সময় ভাবি যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ জানেন কখন দিতে হবে, কি দিতে হবে, কতটুকু দিতে হবে। আপনি যা চাইছেন, আল্লাহ হয়তো তার থেকেও ভালো কিছু তৈরি করছেন। আপনি এখন কষ্ট দেখছেন, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখছেন। ভাই ও বোনরা, এই নীরব ধৈর্য আপনাকে ভাঙছে না, আপনাকে গড়ছে, আপনাকে শক্ত করছে, আপনাকে আল্লাহর কাছে আনছে। একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি সব সময় আমার সাথে ছিলে। ভাই ও বোনরা, আজ যদি আপনার জীবন কঠিন হয়, তাহলে এটা ভুল বুঝবেন না, এটা শেষ না, এটা শুরু, একটি সুন্দর অধ্যায়ের শুরু। আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে অপূর্ণ রাখেন না,
তিনি সময় নেন, কিন্তু যখন দেন তখন পূর্ণভাবে দেন। ভাই ও বোনরা, মনে রাখুন, নীরব ধৈর্য কখনো নষ্ট হয় না, নীরব কান্না কখনো হারায় না, নীরব দোয়া কখনো ফেরত চায় না। সব কিছু সংরক্ষিত থাকে আল্লাহর কাছে। তাই ধৈর্য ধরুন, চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে, যেটা খুব কম মানুষ উপলব্ধি করে। সবচেয়ে মূল্যবান ধৈর্য হলো যেটা কেউ দেখে না। ভাই ও বোনরা, মানুষ সেই কষ্টকে সম্মান দেয় যেটা প্রকাশ করা হয়, কিন্তু আপনি কি জানেন, আল্লাহ সেই কষ্টকে বেশি ভালোবাসেন যেটা লুকানো থাকে। আপনি যখন রাতে একা কাঁদেন, কাউকে বলেন না, শুধু আল্লাহকে ডাকেন, তখন সেই মুহূর্ত সবচেয়ে শক্তিশালী ইবাদত হয়ে যায়। কারণ সেখানে কোনো অভিনয় নেই, কোনো মানুষ দেখছে না, শুধু আপনি আর আপনার রব। এই নীরব ধৈর্য একটা পরীক্ষা, কিন্তু একই সাথে এটা একটি সম্মান। কারণ আল্লাহ সবাইকে এই সুযোগ দেন না, তিনি শুধু তাদের দেন যাদের তিনি কাছাকাছি নিতে চান। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট কেন পাচ্ছি? কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে গড়ছেন, আপনাকে পরিষ্কার করছেন, আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনছেন। ভাই ও বোনরা, এই কষ্ট আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে বদলাতে এসেছে। একদিন আপনি বুঝবেন, যে সময় আপনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন, সেই সময়ই আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি ছিলেন। আজ আপনি হয়তো একা, কিন্তু বাস্তবে আপনি কখনো একা নন, কারণ আল্লাহ বলেছেন তিনি সব সময় তার বান্দার সাথে আছেন। ধৈর্য শুধু অপেক্ষা না, ধৈর্য হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। আপনি যখন কিছু না পেয়েও আল্লাহকে ছাড়েন না, তখন আপনি সবচেয়ে শক্তিশালী হয়ে যান। আপনার এই নীরব সংগ্রাম লেখা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, পুরস্কার তৈরি হচ্ছে। ভাই ও বোনরা, একদিন আসবে যখন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি প্রতিটি কান্না দেখেছ। আজকের এই কষ্ট আপনার শেষ না, আপনার রাস্তাটা। এবং এই রাস্তা শেষ হবে শান্তিতে, রহমতে, জান্নাতের আশায়। মনে রাখুন, যে ধৈর্য কেউ দেখে না, সেটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই হাল ছাড়বেন না, অভিযোগ করবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় সফলতা হয়ে উঠবে, যেটা আপনার ধৈর্যের শেষ ফলাফলকে বোঝায়। নীরব ধৈর্যের শেষ ফল আল্লাহর পরিবর্তন। আপনি হয়তো এখন ক্লান্ত, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক নীরব কান্না, কিন্তু একটি সত্য মনে রাখুন, আপনার এই ধৈর্য বৃথা যাচ্ছে না। আল্লাহ কখনো এমন ধৈর্য নষ্ট করেন না যেটা মানুষ দেখে না, কিন্তু শুধু আল্লাহর জন্য রাখা হয়। তিনি সেটাকে জমা রাখেন ভবিষ্যতের জন্য, রহমতের জন্য, পরিবর্তনের জন্য। ভাই ও বোনরা, আপনি হয়তো এখন কোনো ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু তৈরি হচ্ছে। আপনার জীবন বদলাচ্ছে, আপনার কষ্ট কমছে, আপনার জন্য নতুন দরজা খুলছে। আল্লাহর পরিবর্তন ধীরে আসে, কিন্তু যখন আসে তখন পুরো জীবন বদলে যায়। আপনি হয়তো ভাবছেন, কখন সব ঠিক হবে? কিন্তু আল্লাহ জানেন কখন আপনাকে প্রস্তুত করতে হবে, কখন আপনাকে শান্তি দিতে হবে, কখন আপনার জন্য সেরা সময়। আপনি যে কষ্টে ছিলেন, সেটাই আপনাকে শক্ত করেছে। আপনি যে রাতগুলো কেঁদেছিলেন, সেই রাতগুলোই আপনাকে আল্লাহর কাছে এনেছে। ভাই ও বোনরা, এই ধৈর্য আপনাকে ভাঙেনি, আপনাকে তৈরি করেছে। একদিন আপনি বুঝবেন যে দেরি আপনি সহ্য করেছিলেন, সেটাই আপনাকে বাঁচিয়েছে। যে কষ্ট আপনি সহ্য করেছিলেন, সেটাই আপনাকে রক্ষা করেছে। যে কান্না আপনি লুকিয়েছিলেন, সেটাই আপনাকে আল্লাহর কাছে এনেছে। তাই আজ যদি আপনি কষ্টে থাকেন, তাহলে মনে রাখুন, আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি গড়ে উঠছেন। এবং এই গড়ার কাজ করছেন আপনার রব। ধৈর্য কখনো ব্যর্থ হয় না, নীরব কান্না কখনো হারায় না, দোয়া কখনো অপূর্ণ থাকে না। সব কিছু সঠিক সময়ে ফিরিয়ে দেওয়া হয়। ভাই ও বোনরা, আজকের শেষ কথাটা মনে রাখুন, যে ধৈর্য কেউ দেখে না, আল্লাহ সেটাই সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই হাল ছাড়বেন না, চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় জীবন পরিবর্তন করে দেবে। ভাই ও বোনরা, আপনি কি জানেন, নীরব ধৈর্যের পর আল্লাহ শুধু সমস্যা দূর করেন না, তিনি আপনার পুরো জীবনটাই বদলে দেন। যে মানুষটা একসময় কাঁদত রাতে, সে একসময় শান্তিতে ঘুমায়। যে মানুষটা ভেঙে পড়েছিল, সে একসময় শক্ত হয়ে দাঁড়ায়।
আল্লাহর পরিবর্তন ধীরে আসে, কিন্তু একবার এলে তা সম্পূর্ণ হয়। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন এত কষ্ট, কিন্তু একদিন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে তৈরি করেছে, এই কষ্টই আপনাকে শক্ত করেছে, এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে এনেছে। ভাই ও বোনরা, আল্লাহ কখনো শুধু কষ্ট দেন না, তিনি কষ্টের ভেতরে ভবিষ্যৎ তৈরি করেন। আপনি এখন যেটাকে অন্ধকার ভাবছেন, একদিন সেটাই আপনার আলো হবে। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি দেন, কিন্তু প্রস্তুতির পরে দেন। তাই আজ যদি দেরি হয় তাহলে হতাশ হবেন না, কারণ আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে। আল্লাহ আপনার জন্য কাজ করছেন। একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি সব সময় আমার সাথে ছিলে। ধৈর্য কখনো হারায় না, আল্লাহ কখনো ভুলে যান না, সময় কখনো থেমে থাকে না, সব কিছু সঠিক জায়গায় ফিরে আসে। ভাই ও বোনরা, আজ যদি আপনি কষ্টে থাকেন তাহলে মনে রাখুন, আপনি ভাঙছেন না, আপনি গড়ে উঠছেন, এবং এই গড়ার কাজ করছেন আপনার রব। তাই ধৈর্য ধরুন, চুপচাপ থাকুন, দোয়া করতে থাকুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় গল্প হবে, এবং সেই গল্প আল্লাহর রহমতে শেষ হবে। ভাই ও বোনরা, এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার চোখে পড়েনি, কিন্তু আল্লাহর কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীরব ধৈর্যের পেছনে লুকানো আল্লাহর বিশেষ রহমত। আপনি যখন কাউকে কিছু না বলে সব কিছু সহ্য করেন, আপনার ভেতরে ঝড় চলছে কিন্তু বাইরে আপনি শান্ত, এই অবস্থাটাই আল্লাহ সবচেয়ে বেশি দেখেন। মানুষ আপনার হাসি দেখে, কিন্তু আল্লাহ আপনার ভাঙা হৃদয়ে দেখেন। মানুষ আপনার শক্তি দেখে, কিন্তু আল্লাহ আপনার নীরব কান্না দেখেন। ভাই ও বোনরা, এই নীরব ধৈর্য একটা সাধারণ বিষয় না, এটা একটা আল্লাহর বিশেষ পছন্দ। কারণ এতে থাকে অভিযোগ নেই, অহংকার নেই, শুধু আল্লাহর ওপর ভরসা। আপনি যখন সব কিছু চুপচাপ সহ্য করেন, তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কখনো সেটা শান্তি হয়, কখনো সেটা সমাধান হয়, কখনো সেটা নতুন জীবন হয়। ভাই ও বোনরা, আমরা অনেক সময় ভাবি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ জানেন কখন দিতে হবে, কি দিতে হবে, কতটুকু দিতে হবে। আপনি যা চাইছেন, আল্লাহ হয়তো তার থেকেও ভালো কিছু তৈরি করছেন। আপনি এখন কষ্ট দেখছেন, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখছেন। ভাই ও বোনরা, এই নীরব ধৈর্য আপনাকে ভাঙছে না, আপনাকে গড়ছে, আপনাকে শক্ত করছে, আপনাকে আল্লাহর কাছে আনছে। একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি সব সময় আমার সাথে ছিলে। ভাই ও বোনরা, আজ যদি আপনার জীবন কঠিন হয়, তাহলে এটা ভুল বুঝবেন না, এটা শেষ না, এটা শুরু, একটি সুন্দর অধ্যায়ের শুরু। আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে অপূর্ণ রাখেন না, তিনি সময় নেন, কিন্তু যখন দেন তখন পূর্ণভাবে দেন। ভাই ও বোনরা, মনে রাখুন, নীরব ধৈর্য কখনো নষ্ট হয় না, নীরব কান্না কখনো হারায় না, নীরব দোয়া কখনো ফেরত যায় না, সব কিছু সংরক্ষিত থাকে আল্লাহর কাছে। তাই ধৈর্য ধরুন, চুপচাপ আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে, যেটা খুব কম মানুষ উপলব্ধি করে। সবচেয়ে মূল্যবান ধৈর্য হলো যেটা কেউ দেখে না। ভাই ও বোনরা, মানুষ সেই কষ্টকে সম্মান দেয় যেটা প্রকাশ করা হয়, কিন্তু আপনি কি জানেন, আল্লাহ সেই কষ্টকে বেশি ভালোবাসেন যেটা লুকানো থাকে। আপনি যখন রাতে একা কাঁদেন, কাউকে বলেন না, শুধু আল্লাহকে ডাকেন, তখন সেই মুহূর্ত সবচেয়ে শক্তিশালী ইবাদত হয়ে যায়। কারণ সেখানে কোনো অভিনয় নেই, কোনো মানুষ দেখছে না, শুধু আপনি আর আপনার রব। এই নীরব ধৈর্য একটা পরীক্ষা, কিন্তু একই সাথে এটা একটি সম্মান, কারণ আল্লাহ সবাইকে এই সুযোগ দেন না, তিনি শুধু তাদের দেন যাদের তিনি কাছাকাছি নিতে চান। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট কেন পাচ্ছি, কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে গড়ছেন, আপনাকে পরিষ্কার করছেন, আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনছেন। ভাই ও বোনরা, এই কষ্ট আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে বদলাতে এসেছে। একদিন আপনি বুঝবেন, যে সময় আপনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন
সেই সময়ই আপনি আল্লাহর সবচেয়ে কাছে ছিলেন। আজ আপনি হয়তো একা, কিন্তু বাস্তবে আপনি কখনো একা নন, কারণ আল্লাহ বলেছেন তিনি সব সময় তার বান্দার সাথে আছেন। ধৈর্য শুধু অপেক্ষা না, ধৈর্য হলো আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস। আপনি যখন কিছু না পেয়েও আল্লাহকে ছাড়েন না, তখন আপনি সবচেয়ে শক্তিশালী হয়ে যান। আপনার এই নীরব সংগ্রাম লেখা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, পুরস্কার তৈরি হচ্ছে। ভাই ও বোনরা, একদিন আসবে যখন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমার প্রতিটি কান্না দেখেছ। আজকের এই কষ্ট আপনার শেষ না, আপনার রাস্তাটা, এবং এই রাস্তা শেষ হবে শান্তিতে, রহমতে, জান্নাতের আশায়। মনে রাখুন, যে ধৈর্য কেউ দেখে না, সেটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই হাল ছাড়বেন না, আল্লাহকে ভুলবেন না, দোয়া বন্ধ করবেন না, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় সফলতা হয়ে উঠবে, যেটা আপনার ধৈর্যের শেষ ফলাফলকে বোঝায়। নীরব ধৈর্যের শেষ ফল আল্লাহর পরিবর্তন। আপনি হয়তো এখন ক্লান্ত, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক নীরব কান্না, কিন্তু একটি সত্য মনে রাখুন, আপনার এই ধৈর্য বৃথা যাচ্ছে না। আল্লাহ কখনো এমন ধৈর্য নষ্ট করেন না যেটা মানুষ দেখে না, কিন্তু শুধু আল্লাহর জন্য রাখা হয়। তিনি সেটাকে জমা রাখেন ভবিষ্যতের জন্য, রহমতের জন্য, পরিবর্তনের জন্য। ভাই ও বোনরা, আপনি হয়তো এখন কোনো ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু তৈরি হচ্ছে। আপনার জীবন বদলাচ্ছে, আপনার কষ্ট কমছে, আপনার জন্য নতুন দরজা খুলছে। আল্লাহর পরিবর্তন ধীরে আসে, কিন্তু যখন আসে তখন পুরো জীবন বদলে যায়। আপনি হয়তো ভাবছেন কখন সব ঠিক হবে, কিন্তু আল্লাহ জানেন কখন আপনাকে প্রস্তুত করতে হবে, কখন আপনাকে শান্তি দিতে হবে, কখন আপনার জন্য সেরা সময়। আপনি যে কষ্টে ছিলেন সেটাই আপনাকে শক্ত করেছে। আপনি যে রাতগুলো কেঁদেছিলেন সেই রাতগুলোই আপনাকে আল্লাহর কাছে এনেছে। ভাই ও বোনরা, এই ধৈর্য আপনাকে ভাঙেনি, আপনাকে তৈরি করেছে। একদিন আপনি বুঝবেন, এই দেরি ছিল রহমত, এই কষ্ট ছিল রক্ষা, এই ধৈর্য ছিল উপহার। ভাই ও বোনরা, আল্লাহ কখনো ভুল করেন না, তিনি কখনো ভুল সময়ে কিছু দেন না, সব কিছু সঠিক সময়ে দেন। ভাই ও বোনরা, আজ যদি আপনি কষ্টে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি গড়ে উঠছেন। একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি সব সময় আমার সাথে ছিলে। আজকের এই নীরব ধৈর্য আপনার শেষ না, আপনার শুরু, এবং এই শুরু শেষ হবে শান্তিতে, রহমতে, সফলতায়। ভাই ও বোনরা, তাই ধৈর্য ধরুন, চুপচাপ আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার জীবন পরিবর্তন করে দেবে। ভাই ও বোনরা, আজ আমরা এই সিরিজের একেবারে শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু আপনার গল্প এখানেই শেষ না, আপনার ধৈর্য এখানেই থেমে যাবে না। নীরব ধৈর্যের শেষ ফল আল্লাহ নিজ হাতে দেন। আপনি যে কষ্ট এতদিন ধরে সহ্য করছেন, যা কাউকে বলতে পারেননি, যা শুধু আপনার বুকের ভেতরে জমেছিল, সেটা বৃথা যায়নি। আপনি হয়তো ভেবেছেন, আমি কি একা? কিন্তু সত্য হলো, আপনি কখনো একা ছিলেন না। আল্লাহ আপনার প্রতিটি কান্না দেখেছেন, প্রতিটি দোয়া শুনেছেন, প্রতিটি নীরব মুহূর্ত জানেন। এই নীরব ধৈর্য আপনার বিরুদ্ধে না, আপনার জন্য। এটা আপনাকে ভাঙতে আসেনি, এটা আপনাকে গড়তে এসেছে। ভাই ও বোনরা, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি বুঝবেন কেন এত কষ্ট ছিল, কেন এত দেরি ছিল, কেন এত পরীক্ষা ছিল, এবং তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিক ছিল। আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে ভুলে যান না, তিনি শুধু সময় ঠিক করেন, তারপর রহমত বর্ষণ করেন। ভাই ও বোনরা, আজকের অশ্রু একদিন হয়ে যাবে আপনার হাসির কারণ, আপনার শক্তির স্মৃতি, আপনার জীবনের পরিবর্তন। এই সিরিজের সবচেয়ে বড় শিক্ষা হলো, কষ্ট শেষ না, আল্লাহর পরিকল্পনা শুরু। আজ যদি আপনি ক্লান্ত হন, তাহলে মনে রাখুন, আল্লাহ আপনার পাশে আছেন। আপনার কষ্ট হিসাব রাখা হচ্ছে, আপনার ধৈর্য সংরক্ষিত হচ্ছে। একদিন আসবে যখন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমার প্রতিটি কান্না দেখেছ। তাই আজকের শেষ বার্তা, হাল ছাড়বেন না।
আল্লাহকে ভুলবেন না, ধৈর্য ধরে রাখুন, কারণ আপনার নীরব ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।